যারা দুনিয়াবী উদ্দেশ্যে দুনিয়াকে সাজানোর জন্য ধন সম্পদ জোগাড় করে তাদের উদাহরণটা আল্লাহ তাআলা দিতেছে। মানে যারা দুনিয়াকে সাজানোর জন্য দান করবে বা দুনিয়ার জন্য সবকিছু আয়োজন করবে তাদের উদাহরণটা আল্লাহ তাআলা দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আয়াওয়াদ্দু আহাদুকুম, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে চাইবে আন তাকুনা লাহু জান্নাতুন, তার জন্য একটা বাগান থাকুক, মিন নাখিলিন, একটা খেজুরের বাগান, ওয়া আনাবিন, একটা আঙ্গুরের বাগান, তাজরি মিন তাহতিহাল আনহার, যে বাগানের পাশ দিয়ে এভাবে ঝর্ণা প্রবাহিত, নহর প্রবাহিত, এরকমের একটা বাগান তোমাদের মধ্যে এরকম কে আছে চাইবে না? এর মানে হচ্ছে সকলে চাইবে, কারণ খেজুর এবং আঙ্গুর এটা মূল্যবান সম্পদ। এই ধরনের বাগান যে কোনো ব্যক্তি চাইবে যে আমার একটা খেজুরের বাগান থাকুক, আমার একটা আঙ্গুরের বাগান থাকুক, এটা প্রত্যেকেরই প্রত্যাশা, প্রত্যেকে চাইবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কেউ যদি তোমাদের মধ্যে কেউ এরকম কি আছে কি, মানে আছে, সকলে এরকম চাইবে তার একটা খেজুরের বাগান অথবা একটা আঙ্গুরের বাগান থাকুক। এখন আল্লাহ তাআলা বলতেছেন, লাহু ফিহা মিন কুল্লি সামারাত, আর তার ওই বাগানটার মধ্যে সব রকমের ফল ফলাদি থাকুক। এটা একজন ব্যক্তি নির্ঘাতভাবে তার মন থেকে চাইবে তার বাগানটা এরকমের থাকুক। এখন কথা হচ্ছে, ওয়া আসাবাহুল কিবারু, যখন ওই ব্যক্তিটা বার্ধক্যে উপনীত হয়, সে বার্ধক্যে উপনীত হচ্ছে, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, আর তার সন্তান সন্ততি এখনো ছোট, দুর্বল। এখন এই পরিস্থিতিতে ফাআসাবাহা ইসারুন ফিহি নার, এমন মুহূর্তে একটা ঘূর্ণিঝড় উঠছে, যে ঘূর্ণিঝড়ের কারণে, যে ঘূর্ণিঝড়ের মধ্যে আগুন ছিল, এমন একটা আগুনওয়ালা ঘূর্ণিঝড় উঠছে। উঠার পরে তার ওই বাগানটাকে কি করছে, ফাতাহারাকাত, ওই বাগানটা পুরোপুরি আগুনে একবার ভস্ম করে দিচ্ছে, জ্বালাই দিচ্ছে। জ্বালাই দেওয়ার পরে তার বাগানের আর কোনো কিছুই থাকলো না। এখন এই কথা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছে? এই কথা দ্বারা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আপনি ধরেন একটা সরকারি চাকরি করেন অথবা যে কোনো একটা চাকরি করতেছেন, করার পরে এখন আপনি এই পেনশনে গেছেন, আপনার চাকরির বয়স শেষ, আপনি চাকরি শেষ করার পরে আপনি এখন 50 লাখ টাকা পাইছেন। এখন 50 লাখ টাকা পাওয়ার পরে আপনি এই টাকা দিয়ে চিন্তা করছেন আমি একটা ফ্যাক্টরি করব, অথবা ফ্যাক্টরির পরিবর্তে আপনি চিন্তা করছেন আপনি একটা বাগান করবেন, আপনি ফলের বাগান করবেন। যে কোনো এই ফলের বাগান করলেন, আপনি করার পরে আপনার বয়স এখন বৃদ্ধ হয়ে গেছে, অনেক কষ্টে টাকা পয়সা যা পাইছেন এগুলা দিয়ে খুবই কষ্ট করি আপনি এই বাগানটাকে সাজাইছেন, এই ইন্ডাস্ট্রিজকে আপনি সাজাইছেন। এখন সাজানোর পরে আপনি একদিন হঠাৎ করে এমন এক ঘূর্ণিঝড় উঠছে, ঘূর্ণিঝড় উঠার কারণে আপনার ওই বাগানের মধ্যে যা গাছ ছিল সবগুলা একবার এই আগুন লাগি এগুলা সব ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। অথবা আপনি যে ইন্ডাস্ট্রিজ করছেন, যে মেল কারখানা করছেন, এখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ওই আপনার ইন্ডাস্ট্রিজের মধ্যে আগুন লাগে, সব কিছু ভস্ম হয়ে গেছে, ছাই হয়ে গেছে। এবার আপনি বলেন আপনার এ পুরা জীবনে যে টাকা পয়সা অর্জন করছেন, এ 50 লাখ টাকা আপনার এই ইন্ডাস্ট্রিজের পিছনে আপনি ব্যয় করছেন বা আপনার এই বাগানের পিছনে ব্যয় করছেন, জীবনের এই শেষ মুহূর্তে আসি আপনার যদি না এখন সব কিছু হারান, তাহলে আপনার কাছে কেমন লাগে আপনি বলেন? ওই ব্যক্তির মতন হতাশার কিছু থাকতে পারেনি। তার সব হারাইছে, জীবনে যা কিছু কামাই করছে এক মুহূর্তের ভিতরে সব শেষ, জলি ফুরি তার চোখের সামনে, তার মেল কলকারখানা ফ্যাক্টরি সব শেষ, জলি ফুরি তার বাগান শেষ হয়ে গেছে, এক মুহূর্তের ভিতরে সব তার শেষ হয়ে গেছে। এ পুরা 60-70 বছর বড়ি যা কামাইছে একসাথে 50 লাখ টাকা আগুনের কারণে সব শেষ। আল্লাহ তাআলা ঠিক এরকমের উদাহরণ দিতেছে ওই ব্যক্তির ক্ষেত্রে যে পুরা জীবন ধরেন ন্যাক আমল করছে, কষ্ট করে করে অল্প অল্প ন্যাক আমল করছে, কিন্তু জীবনের শেষ মুহূর্তে আসি সে এখন কাফের হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। তাহলে জীবনের এখন শেষ মুহূর্তে সে যাওয়ার জন্য আর কিছু আসেনি, তার পরকালে জবাব দেওয়ার মতন তার আর কিছু নাই।
অথবা তাকে যদি পরকালে সেই যখন প্রবেশ করবে তাকে কবরের মধ্যে রাখা হবে, তখন সে দেখবে এতদিন সে যা কিছু কামাই করে আসছে, যা কিছু কামাই করছে, সব কামানোর টাকাগুলো এগুলা বৃথা গেছে, কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়নি। এখন পুরোনা তার নেক আমল করার আর কি কোনো সুযোগ আসেনি, কবরের মধ্যে তার এটার কোনো সুযোগ নাই, সে আর আমল করতে পারবে না। এই ব্যক্তির দুঃখ আর কষ্ট, এর হতাশা তো আর শেষ নাই। এজন্য যারা দুনিয়াবি, আল্লাহ তাআলা এই আয়াতে এটা বুঝাইছেন, যারা দুনিয়াবি এভাবে খালি নিজের দুনিয়াটাকে গড়ছে, পরকালের কথা চিন্তা করেনি, তাদের পরিণামটা হবে এই বৃদ্ধ ব্যক্তির মতন, যে পুরা জীবন ভরি চাকরি করে 50 লাখ টাকা কামাইছে, এক মুহূর্তে তার সবকিছু শেষ। ঠিক ওই ব্যক্তি এরকমের ব্যক্তি যে পুরা জীবন দুনিয়া সাজাইছে কিন্তু পরকালে জন্য কোনো কিছুই করেনি, সে ঠিক মারা গেলেও তার এরকমের পরিস্থিতি হবে। এরকমের পরিস্থিতি মানে সে আফসোস আর হতাশাগ্রস্ত হয়ে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আয়াওয়াদু আহাদুকুম, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, আন তাকুনা লাহু জান্নাতুন, তার একটা বাগান থাকুক, মিন আনাবিন, মিন নাখিলিন, একটা খেজুরের বাগান, ও আনাবিন, এবং একটা আঙ্গুরের বাগান থাকুক, তাজরি মিন তাহতিহাল আনহার, যে আঙ্গুরের ওই খেজুরের বাগানের পাশ দিয়ে এভাবে নহর প্রবাহমান থাকবে, লাহু ফিহা মিন কুল্লি সামারাত, তার ওই বাগানের মধ্যে বিভিন্ন রকমের ফল ফলাদি থাকবে, অথবা তার ওই মিল কলকারখানাকে ইন্ডাস্ট্রিজের মধ্যে বিভিন্ন রকমের উৎপাদন করার জন্য বিভিন্ন জিনিস থাকবে। এই পরিস্থিতিতে ওয়া আসাবাহুল কিবারু, এই ব্যক্তি একবার বার্ধক্যে যখন উপনীত হয়েছে, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, তার সন্তান যেগুলো আছে সেগুলো একবার ছোট ছোট, মানে তাকে পরিকুলানোর খাওয়ানোর জন্য ওই বয়সে এখন উপনীত হয়নি। এরকমের পরিস্থিতিতে যদি সে পরে ফাসাবাহা ইসারুন ফিহি নারুন, তখন একটা আগুন আসি, ঘূর্ণিঝড় আসি, আগুনের ঘূর্ণিঝড় আসি তার সব কিছু ভস্ম করে দিয়েছে, অথবা তার মেল কলকারখানার মধ্যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন ধরে সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, তাহলে ফাতাহারাকাত, এইভাবে যদি তার সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তার এই ব্যক্তির পরিণামটা কেমন হবে এবার তোমরা চিন্তা করো। এই জন্য আল্লাহ তাআলা বলছে কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ তাআলা এমনি ভাবে তার নিদর্শনাগুলি বর্ণনা করে, লাকুমুল আয়াতি কাযালিকা ইউবাইয়িনুল্লাহু, আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে এমনি ভাবে তোমাদের জন্য বর্ণনা করে লাকুমুল আয়াত, তার আয়াতগুলা, তার নিদর্শনাবলীগুলো বর্ণনা করে। কেন? লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা একটু চিন্তা করতে পারো, গবেষণা করতে পারো। এই জন্য এই আয়াতের ভিতরে চিন্তা গবেষণার বিষয় আছে। পুরা জীবন শুধু দুনিয়াকে বানাইছেন, পরকালের জন্য কিছু আর বানাননি। আপনি মৃত্যুবরণ করার পর তখন আফসোস করবেন, হায় হায় রে কি করলাম, আমি যা কামাই আসছি সব দুনিয়ার জন্য, পরকালের জন্য তো কিছু রাখলাম না, পরকালের জন্য তো এত সুন্দর করে সাজাই না, তখন আফসোস করবেন, তখন আর কাজ আসবে না। ওই ব্যক্তির মতন যেই পুরা জীবনে যা কামাই করছে এক মুহূর্তে শেষ হয়ে গেছে, তার ভিতরে যে রকমের কষ্ট অনুভব হবে, ওই ব্যক্তিরও পরকালে এরকমের কষ্ট অনুভব হবে, কিন্তু করার আর কিছু নেই, সে আর ফিরে পাওয়ার আর কোনো সুযোগ নেই। এই জন্য আমরা এই আয়াতগুলা থেকে শিক্ষা নিতে হবে। আমরা আজকের আয়াতগুলা থেকে যে শিক্ষা নিব সেটা হচ্ছে, আমরা দান করব একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, মানুষকে দেখানোর জন্য দান করব, এই দানের এক চুল পরিমাণ সব আমরা পাবো না। আর আমরা পরকালের জীবনকে, পরকালের আমাদের যে জিন্দেগি শুরু হবে সেটার জন্য আমরা ভালো একটা ব্যাংক ব্যালেন্স করব, সেটার জন্য আমরা ভালো আমল করব, সেটার জন্য আমরা উত্তম আমল করে যাব। কিন্তু দুনিয়াবি যত বেশি সাজায়াম, এর একটা কিছু আমরা পরকালে পাবো না। পরকাল যত বেশি সুন্দর করবেন, আল্লাহ তাআলা আপনার দুনিয়াটাকে সহজ করে দিবে, পরকালে আপনার সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার তৌফিক ইল্লাহ।